ঠিক আছে। এবার 25 থেকে 29 এই টাইমটা খুব খারাপ। এবার এই সময় 25-এ লোকের সংসার ভাঙবে। আচ্ছা, শুক্র এবং রাহু মেইনলি এই দুটো প্ল্যানেট খারাপ হতেই হবে। শুক্র তো হতেই হবে। আর কলিযুগ যত এগাবে, কলিযুগ যত বললে শুক্র রাহু খারাপ, শুক্র নেগেটিভ হয়, রাহু নেগেটিভ হয়, সেগুলো যদি করি তাহলে আমার ওটা খারাপ হচ্ছে, আমার খারাপ হচ্ছে। আচ্ছা, যেমন আরেকটা জিনিস কি বলছে, আমাদের সকলের এই সোশ্যাল মিডিয়ার যুগে ফোন, অ্যান্ড্রয়েড ফোন সবার কাছে। এই অ্যান্ড্রয়েড ফোনে যে অশ্লীল ছবি, যে অশ্লীল ভিডিও গুলো আসে, এগুলোকে দেখা মানে নিজের শুক্র খারাপ হয়। আচ্ছা, এগুলোকে দেখা মানে নিজের শুক্র খারাপ হয়। ঠিক আছে। এখন এই জিনিস, আপনি কি বিবাহিত? আপনার পার্টনার পরকীয়ায় জড়িত নয় তো? না হোক, ঠাকুর না হোক, আপনার বাড়িতে কেউ পরকীয়া করছে না, কিন্তু আপনি কি আশেপাশের কারো পরকীয়ার ব্যাপারে শুনেছেন? অথবা আজকাল তো খবরে নিশ্চয়ই শুনেছেন বিভিন্ন জন বিভিন্ন সময় পরকীয়া করছে এবং অনেক ক্ষেত্রেই অনেকে তার পার্টনারদেরকে মার্ডার করে দিচ্ছে, অথবা কোনো না কোনো কেসে ফাঁসিয়ে পার্টনারের সাথে চলে যাচ্ছে, কিংবা পার্টনারের সাথে থাকছে কিন্তু তার সাথে পরকীয়া করছে, দুটোই একসাথে চালাচ্ছে। এই পরকীয়া কেন আজকের দিনে এত কেন বেড়ে গিয়েছে? হ্যাঁ, এর পেছনে হয়তো সোশ্যাল মিডিয়া কারণ আমরা সবাই ভাবছি বা বলছি, কিন্তু তার মধ্যেও তো পরকীয়া করছে না কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, এরকমও তো রয়েছে। এর কারণ কি? পরকীয়ার পেছনেও কি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কারণ রয়েছে? আর এটা কি কোনোভাবে অ্যাস্ট্রোলজির মাধ্যমে কাটানো সম্ভব বা এটাকে আটকানো সম্ভব? কি বলছে জ্যোতিষবিদ্যা, বিশেষ করে বৈদিক অ্যাস্ট্রোলজি কি বলছে এর উপরে? চলুন আজকে জেনে নেওয়া যাক চয়নদার থেকে। আমাদের সাথে রয়েছেন চয়ন চৌধুরী, অ্যাস্ট্রোলজার, বৈদিক অ্যাস্ট্রোলজার, যিনি দীর্ঘ 18 বছর ধরে নিজে প্র্যাকটিস করছেন এবং 2 পুরুষ ধরে এই প্রফেশনের সাথে যুক্ত, বাবার হাত ধরে এই প্রফেশনে এসেছিলেন। চলুন মনের থেকেই জেনে নেওয়া যাক। নমস্কার, আমি সোমনাথ, অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কি বলছে চয়নদা এবং অ্যাস্ট্রোলজি এই পরকীয়ার ব্যাপারে এবং রিলেশনশিপ বা এই যে দাম্পত্য জীবনের কলহ এই ব্যাপারে, চলুন জেনে নেব। আচ্ছা, এই যে দাদা, আজকাল আমরা টিভি খুললেই জানতে পারছি যে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো স্ত্রী বা কোনো ক্ষেত্রে স্বামী পরকীয়ায় যুক্ত রয়েছেন এবং কেউ কেস করছেন বা কেউ মার্ডার করছেন। এটার মেন কারণ কি বলে আপনার মনে হয় এবং অ্যাস্ট্রোলজি কি বলছে? দেখো এটা টোটালটাই অ্যাস্ট্রোলজি ম্যাটার। আচ্ছা, এটা অ্যাস্ট্রোলজির বিষয়, যে টপিকটা তুমি আগে তুললে। আর এটা এমন একটা টপিক যেটা আর কি মানে কি বলবো, প্র্যাকটিক্যাল, আমরা দেখতে পাচ্ছি চারপাশে। একদম একদম, মানে রোজ ফোন মানে মোবাইল স্ক্রল করছি সোশ্যাল মিডিয়াতে, তো দেখছি এরকম ঘটনা ঘো ঘটছে। এবং 2025-এ এটা মনে বেশি দেখা যাচ্ছে, যদি ভুল না করি। ট্রেন্ডটা আগে থাকতেই শুরু ছিল, বাট 2025-এ এটা অনেক দেখতে পাচ্ছি আমরা। একদম তাই। দেখো, এর মধ্যে অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশন আছে, সামাজিক কানেকশন আছে, কিছু ভবিষ্যৎবাণী আছে। আর যেরকম 2025 থেকে 2029 ডিস্ট্রাকটিভ হবে। এটা তুমি হয়তো শুনবে, অনেক জ্ঞানীগুণী মানুষরা বলছেন, অ্যাস্ট্রোলজাররা তো বলছেই 2025 থেকে 2029 খুব খারাপ হবে। এবং তুমি দেখো যে 25 কিন্তু ডিস্ট্রাকটিভ একটা ইয়ার, আমরা অলরেডি বুঝতে পারছি। চারিদিকে অধঃপতন হচ্ছে, মারা যাচ্ছে, আগুন জ্বলছে, ভূমিকম্প হচ্ছে, যুদ্ধ হচ্ছে, প্লেন একদম এরকম হচ্ছে। তো 25-এর যা নট অনলি ভারতবর্ষ, ইন্ডিয়া, এশিয়ান সাবকন্টিনেন্ট, অল ওভার ওয়ার্ল্ড ওয়াইড একটা ধ্বংসাত্মক ব্যাপার চলছে সব জায়গাতেই। এটাই বলছি যে এই যে 25টা যে ভয়াবহ একটা প্রেডিকশন ছিল, আর কিন্তু তাই হচ্ছে। ঠিক আছে। এবার 25 থেকে 29 এই টাইমটা খুব খারাপ। এবার এই সময় 25-এ লোকের সংসার ভাঙবে। আচ্ছা, বহু লোকের ডিভোর্স হবে, এখনো বাকি আছে। এখনো 25-এ কিন্তু মেন খারাপ এখন আমরা দেখতেই পাই। আচ্ছা, 25 যত এগাবে আরো ডিস্ট্রাকশন বাড়বে, বহু মানুষের সংসার ভাঙবে, ডিভোর্স হয়ে যাবে, সেপারেশন হয়ে যাবে, মারার খুন রাজনীতিতে ভরে যাবে। এগুলো দেখা এখনো বাকি। দাঙ্গা লাগার সম্ভাবনা খুব বেশি, হচ্ছেও খুচখাচ, আরো বাড়বে। আচ্ছা, আরো বাড়বে। 25 ডিস্ট্রাকটিভ যাবে। প্রথম কথা, আগুনের ঘটনা আরো হবে। আচ্ছা, আগুন লেগে যাওয়া, বিস্ফোরণ হওয়া, গ্যাস বাস্ট হওয়া, এগুলো আরো হবে। ইভেন রিলেশনের জায়গাও কিন্তু বহু ক্ষেত্রে নষ্ট হবে। তো এটা তো একটা দিক। তেমনি
আরেকটা দিক যেটা আছে সেটা হচ্ছে এই যে জিনিসগুলো হচ্ছে কি হচ্ছে যে মহিলা মানে আমি এটা যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি, আমি টার্গেট করে বলছি না, জেন্ডার নিউট্রাল ভাবেই বলছি, কিন্তু খবরে বেশি মহিলাদের খবরটাই আসছে যে মেরে ফেলছে একদম মেরে ফেলছে। তো যেই জাতকের সাথে এটা হচ্ছে তুমি তার যদি চার্ট উদ্ধার করো দেখবে এটা দেখতেই পাবে এটা শুক্র খুব খারাপ ছিল। মানে যিনি মারা গিয়েছেন না যিনি মেরেছেন? যিনি মারা গিয়েছেন। আচ্ছা, যিনি মারা গিয়েছেন রাহু, শুক্র এবং রাহু। আচ্ছা, মেইনলি এই দুটো প্ল্যানেট খারাপ হতেই হবে, শুক্র তো হতেই হবে। আর কলিযুগ যত এগাবে, কলিযুগ যত মানে ঘোর কলি, তারপর তো আবারও আসবে, এখনো মানে যা যা প্রেডিকশন ছিল ঘোর কলি এখনো স্টার্ট হওয়া বাকি আছে। ঘোর কলি এখনো স্টার্ট হয়নি। অনেকে বলছে যে ঘোর কলিযুগ, ঘোর কলিযুগ দেখিনি। ঘোর কলিযুগে শস্য উঠবে না, নদী শুকিয়ে যাবে, ঠিক আছে, আরো অনেক ডিস্ট্রাকশন হয়ে গেছে, নদীর খুব হাল খারাপ আমাদের। হ্যাঁ স্টার্ট হয়েছে কিন্তু ঘোর কলি এখনো আসেনি, ঠিক আছে। তো ওটাই বলছি যে যত শেষের দিকে যাবে, কলিযুগ যত শেষের দিকে যাবে তত প্ল্যানেট কমজোরি হবে। আচ্ছা, তত প্ল্যানেট কমজোরি হবে। এবং এই সময় কে মানে লিড করবে, কোন প্ল্যানেট? রাহু। আচ্ছা, রাহু লিড করবে, ঠিক আছে। রাহু হবে সবচেয়ে পাওয়ারফুল। তুমি এখনই দেখো না একটা চার্টে যতক্ষণ না রাহু কেতু বসছে চার্টটা অসম্পূর্ণ, বাদ বাকি যা কিছু বসে যায় পাওয়ারফুল অলরেডি রাহু কেতু হয়ে গেছে, ঠিক আছে। আর কি রাজ করবে? দৈত্যদের গুরু শুক্রাচার্য, মানে শুক্র প্ল্যানেট, যাকে আমরা ভেনাস বলে থাকি। আচ্ছা, তাহলে এই যুগটা কার যুগ? এই যুগটা শুক্র রাহুর যুগ, কলি যুগটা শুক্র রাহুর যুগ। যত দিন বাড়বে শুক্র রাহুর প্রভাব বাড়বে। শুক্র রাহু কি করে? ভোগ, ফুর্তি, লাক্সারি, কাম, এইগুলো দেয়, ঠিক আছে। আজকে আমাদের প্রত্যেকে বলতে গেলে দেখো তুমি ভেনাস কিন্তু ডাউন হচ্ছে, কি করে বুঝবো? ভেনাস যদি ডাউন হয় প্রথম লক্ষ্য করতে হবে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার মধ্যে তামসিকতা, ন্যাচারালি আমরা যে খাবার খাই তামসিক খাবার খাচ্ছি, ঠিক আছে। শুক্র রাহুর খাবার এগুলো তামসিক খাবার। শুক্র কিন্তু শুভ শুক্র হয়, কিন্তু শুক্র যখন রাহুর কানেকশনে আসে অশুভ শুক্র হয়ে যায়। এই যে ফাস্ট ফুড খাচ্ছি শুক্র রাহুর খাবারে, তামসিক খাবার, মদ খাচ্ছে, বিড়ি সিগারেট খাচ্ছে, আদার্স যা কিছু দেখছো, তো শুক্র রাহু এখান থেকে অ্যাক্টিভেট হচ্ছে, এখান থেকে ডাউন হচ্ছে, শুক্র নেগেটিভ হচ্ছে। মানে নেশার জিনিস এক প্রকার শুক্র রাহুর, ডেফিনেটলি নেশার জিনিসের রাহুর প্রভাব বেশি। আচ্ছা, আজকের দিনে মহিলাদের খুব এই ধরনের সিগারেট বিড়ি, আগেকার দিনে মানে দেখতাম আমরা যখন ছোট ছিলাম, ছেলেরা বা বয়স্ক ভদ্রলোকেরা খুচরো না থাকলে বলতো যে ঠিক আছে একটা সিগারেট দিয়ে দাও। আজকাল যাতায়াত করতে গেলে চায়ের দোকানের পাশ দিয়ে গেলে শোনা যায় মেয়েরা বলছে খুচরো নেই, একটা ছোট অমুক কার্ড দিয়ে দাও, অমুক সিগারেট দিয়ে দাও। আমি এটাতে মানে এটা প্র্যাকটিক্যালি দেখেছি আর কি। আমি এটাতে কোনো ছেলে মেয়ে ইন্ডিকেট করছি না, যে করছে আমরা করছি না, মানে যেটা দেখতে পাচ্ছি। তবে যে করছে তার শুক্র খারাপ হচ্ছে, রাহু খারাপ হচ্ছে। রাহু তো এগুলোই চাই। এবার তুমি এটা ভাবো না মহিলাটা করছে বলে মহিলাটা শুক্র রাহু হচ্ছে না। আমি যদি শুক্র রাহুকে এনহ্যান্স করি, এই তামসিক খাবার দাবার যদি খাই, এবং আরো আছে, আরো বলছি আমি, যেগুলো করলে শুক্র রাহু খারাপ, মানে শুক্র নেগেটিভ হয়, রাহু নেগেটিভ হয়, সেগুলো যদি করি তাহলে আমার ওটা খারাপ হচ্ছে, আমার খারাপ হচ্ছে। আচ্ছা, যেমন আরেকটা জিনিস কি বলছে, আমাদের সকলের এই সোশ্যাল মিডিয়ার যুগে ফোন, অ্যান্ড্রয়েড ফোন সবার কাছে, এই অ্যান্ড্রয়েড ফোনে যে অশ্লীল ছবি, যে অশ্লীল ভিডিও গুলো আসে, এগুলোকে দেখা মানে নিজের শুক্র খারাপ হয়। আচ্ছা, এগুলোকে দেখা মানে নিজের শুক্র খারাপ হয়, ঠিক আছে। এখন এই জিনিসটা অ্যাভেলেবল হয়ে গেছে, কারণ মানুষের ফোন হাতে চলে এসেছে, ঠিক আছে। মানে আমি আমার অজান্তে আমার শুক্রকে এবং রাহুকে খারাপ করে যাচ্ছি ডে বাই ডে কনস্ট্যান্টলি। আচ্ছা, ঠিক আছে, এরকম অনেক উদাহরণ রয়েছে। এবং নারীকে সম্মান না দেওয়া, এটাও সমাজে কিন্তু প্রচুর বেড়েছে। এটাও দেখতে লাগবে, আগে নারীর যে সম্মান ছিল এখন কিন্তু নারীর সে সম্মান নেই, নারীকে ধরাই হয় একটা ভোগ্য পণ্য হিসাবে। সম্মান কিন্তু ওই জিনিসটা নেই। আগেকার দিনে নারীদের যত সম্মান করা হতো, সেই সম্মান কিন্তু এই নারীকে অসম্মান করা, শুক্র খারাপ হচ্ছে। এখানে একটা প্রশ্ন করি, এই যে আপনি বললেন নারীর অসম্মান করার জন্য শুক্র খারাপ হচ্ছে, হ্যাঁ ছেলেরা ডেফিনেটলি নারীদেরকে সম্মান করবে কি করবে না সেটা ছেলেদের ব্যাপার, যে সম্মান করছে না সরি তার শুক্র খারাপ হচ্ছে। কিন্তু আজকের দিনে এই সোশ্যাল মিডিয়ার যুগে দেখা যাচ্ছে, বা যে আমি স্মোকিং এর মানে
চার দোকানের ঘটনাটা বললাম, এটা এই ক্ষেত্রেও দেখছি টিনেজ মেয়েদেরকে দেখা যাচ্ছে তারা নিজেদেরকে একটা সম্মানযোগ্য যে কাজকর্মগুলো, কেউ যদি সম্মানযোগ্য কাজকর্ম করে তাহলেই সম্মান করবে, এটা বেসিক ভাবে ভাবা হয়। কিন্তু ইয়ং জেনারেশন বিশেষ করে মেয়েদের দেখা যাচ্ছে যে তারা নিজেরাই এমন কাজ করছে, আমি কি কাজ করছে সেটা স্পেসিফিক করছি না, বাট ওভারঅল এমন কিছু কাজ করছে যার কারণে ছেলেরাই তাদেরকে সম্মান করছে না, বরঞ্চ আরো অসম্মান করছে। আর তারা সেই জিনিসটাকে এনক্যাশ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও বা বিভিন্ন মাধ্যমেও তাদের ফলোয়ার বাড়াচ্ছে বা বিভিন্ন রকম ভাবে চিত্রনাট্য বা নাচ গান বলুন বা এগুলো বলুন, তারা সোশ্যাল মিডিয়াতেও ফলোয়ার বাড়াচ্ছে এবং পার্সোনাল লাইফেও ওইভাবে চলাফেরা করে তাদের সোশ্যাল ফলোয়ার বাড়ানোর চেষ্টা করছে, যাতে তাদের চারপাশে ছেলেরা আসে বা তারা বেশি অ্যাট্রাক্টিভ ফিল করছে নিজেদেরকে। এই ক্ষেত্রে কি কিছুটা যে দেখছে বা যে সম্মান করছে না কাউকে, যদি সেরকম কোনো কাজ করে কেউ, তাকে সম্মান একটা উল্টো দিকের মানুষ করবে না, তার শুক্র খারাপ হবে, ঠিক কথা। এখানে যে করছে না তারও কি শুক্র খারাপ হচ্ছে, বা এই ব্যাপারটা এবার তোমাকে বুঝতে লাগবে। তোমার দেখো, আমার ঈশ্বর আমাদের প্রত্যেককে একটা রেসপন্সিবিলিটি, একটা ঘর দিয়ে পাঠায়, ঠিক আছে? জগতের পুরো দায়িত্ব তুমি আমি নিয়ে বসে নেব, ঠিক আছে? ঈশ্বর তোমাকে একটা রেসপন্সিবিলিটি দিয়ে পাঠিয়ে, ঘর তোমার সংসার দিয়ে পাঠিয়েছে, কিছু মানুষ দিয়ে পাঠিয়েছে যার রেসপন্সিবিলিটি তোমার মাথায় আছে। আমি যে বললাম কথাটা যে নারীকে সম্মান না দেওয়া, নারী মানে তোমার আন্ডার যারা আছে, আর সে তোমার বোন হতে পারে, তোমার বউ হতে পারে, তোমার গার্লফ্রেন্ড হতে পারে, সে তোমার বান্ধবী হতে পারে, ঠিক আছে? সে তোমার নেইবার হতে পারে, মানে একদম কাছের নেইবার, শত্রু নেইবার বলছে, একদম কাছের নেইবার হতে পারে, ঠিক আছে? তোমার রেসপন্সিবিলিটি যার সাথে কানেক্ট, আমি তার কথা বলতে চেয়েছি। পুরো দুনিয়ার দায়িত্ব তোমার মাথায় নেই বা আমার মাথাতেও নেই, ওটা ধরা হবে না, ঠিক আছে? যে যেমন কর্ম করবে সেই সাথে তুমি ফল পাবে। আজকে অশ্লীল ভিডিও করা যারা করছে তাদেরকে দেখেই তো সমাজ নষ্ট হচ্ছে, তো তাদের প্রতি ভালো ধারণা আসাটা তো ভুল কথা, আসতেই পারে না। একটা সময় ছিল যখন নারীদের, মানে নারীর বস্ত্র হরণের জন্য মহাভারত হয়ে গেছে, ঠিক? আর এখন কিছু নারী আছে বস্ত্র পড়াতে গেলে মহাভারত লেগে যাবে, ঠিক কথা, একদম অসাধারণ উদাহরণ দিয়েছেন। বস্ত্র পড়াতে গেলে মহাভারত, তো তার প্রতি তোমার ভালো ধারণা আসবে কোথেকে? ঠিক, ওটা নয়। সেটা তুমি ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য, যে ছেলেরা আমরা ড্রেস নিয়ে বা কারোর পড়া নিয়ে না করছি না, কর্ম নিয়ে বলছি, কর্ম নিয়ে কিছু লোকজন এমন করছে এটা সত্যি মেনে নেওয়া যায়। আজকে একটা ছেলের সাথে একটা বউ 3 মাসের জন্য সংসার করলো না, আর তারপরে কোর্টে গিয়ে তার কাছ থেকে 5 কোটি টাকা অ্যালাউন্স নিয়ে নিল, ঠিক কথা। এটা কি? এটা কি সম্মানযোগ্য? তাদের প্রতি কি ভালো ধারণা জন্মাবে? কোনো জন্মাবে না। বা হানিমুনে নিয়ে গিয়ে ঘুরতে গিয়ে মেরে ফেললো, তার প্রতি কোনো ভালো ধারণা জন্মাবে? জন্মাবে না। এটা তো বাস্তব কথা, কর্ম দিয়ে বিচার হবে, ঠিক আছে? তো ওটাই বলছিলাম। তো এই যে নারীরা, যে এই যে নারীকে তুমি তোমার চার্ট থেকে কি দেখে দেখবে? অ্যাস্ট্রোলজির যে নবগ্রহ, তবে নারীকে কে দেখে? কোন প্ল্যানেট? শুক্র। এবার শুক্র রাহু ড্যামেজ হচ্ছে বলেই কলিযুগে নারীদের যে গুণের বা মান, সেটা স্খলন হচ্ছে। এখনো অতটা হয়নি, আগে আরো হবে, দিন দিন ডিস্ট্রাকশন হবে। শুক্র যত খারাপ হবে, কারণ আমাদের যে আধুনিক সভ্যতা, আমরা যে লাইফস্টাইল বিলং করছি, এতে ডে বাই ডে শুক্র নেগেটিভ হচ্ছে। সবার আগে আমাদের লাইফস্টাইলকে শুধরাতে হবে, ঠিক আছে? আর সেকেন্ডলি, বিয়ের আগে জটক মাস্ট। আচ্ছা, জটক মাস্ট। এবং সেক্ষেত্রে এটা আমি এখানে বলে দিচ্ছি, জটক মানে কিন্তু 36 ফুট বা 36 গুণের মিলান নয়, ওটা একটা পার্ট। 36 মধ্যে কতটা মিলেছে, কিন্তু 36-এর মধ্যে 33 গুণ মেলানোর পরেও বিয়ে ভেঙে যায়, এরকম দেখা আছে। ফলে শুধু ওটা দিয়ে কিন্তু জটক মেলাবে না, জটকের পূর্ণাঙ্গ জটক মেলাতে হয়, এটা প্রথম কথা। এইখানে একটা অনিশ্চয়তা থাকে, যেটা মুশকিল, যে জটকটাকেও আমি সবার উপরে রাখতে পারছি না। কেন? তার কারণ হচ্ছে যে যেই মেয়েটা তার চার্ট দিল, ডিটেলস দিল, সেই ডিটেলসটা যে সত্যি অ্যাকুরেট দিয়েছে, বা কোনো ছেলেও যদি দিয়ে থাকা সেটা যে অ্যাকুরেট দিয়েছে, সেটাকে কে দেখবে? এখন মেয়েটা হয়তো মাঙ্গলিক দোষ ছিল, সে হয়তো বহু ক্ষেত্রে খুঁজে দেখেছে মাঙ্গলিক দোষ বলে বিয়ে হচ্ছে না, সে হয়তো মনে করে টাইমটা চেঞ্জ করে, আজকালকার দিনে কোনো বড় ব্যাপার না, সে বলবে যে আমার বার্থ সার্টিফিকেটে টাইম লেখা নেই, মা যেটা বলবে ওটাই ঠিক।
এটা আমি ছেলে ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে বলছি। মানে চার্ট গুলো আমরা জোটক মেলানোর জন্য পাচ্ছি সেটা কতটা সঠিক, এটাও তো একটা কোশ্চেন মার্ক হয়ে যাচ্ছে। তা আমি যদি ভুল চার্ট থেকে জোটক মেলাই তাহলে সেটা লাভ কি? লাভ নেই। এই জন্য যেটা দরকার, যেটা আমি মেন পয়েন্ট লাস্ট কথা বলে এখানে শেষ করব, যে তাহলে কি করবো, উপায়টা কি? আমি তো যেদিকে যাচ্ছি তো মৃত্যু ছাড়া উপায় না। উপায়টা কি? উপায় হচ্ছে একটা, যদি তোমার চার্টে বিয়ের জায়গা খারাপ থাকে, ডিস্ট্রাকটিভ থাকে, ভাই বহু আগে, অন্তত বিয়ের 5-6 বছর আগে ওটাকে আগে ঠিক করে নিতে হবে। ওটার কোনো না কোনো উপায় করে রেমেডি করে তুমি যা করো, তুমি মন্ত্র পাঠ করো, পূজা পাঠ করো, হ্যাঁ, কোনো কালার থেরাপি করো, তুমি রুদ্রাক্ষ করো, তুমি স্টোন করো, যা খুশি করে তোমাকে আগে ওই বিয়ের জায়গাটা কোনো রেমেডি করে উপায় করে ওটাকে সঠিক করে তারপরে বিয়ে নিতে হবে। যখনই তুমি দেখবে, ধরো তোমার বিয়ের জায়গাটা খারাপ, এবার ধরো তোমার বিয়ের জায়গাতে মঙ্গল দেখছে আর মঙ্গলটা খুব ড্যামেজ রয়েছে, মানে এবার তোমাকে ওই মঙ্গলটাকে পজিটিভ করতে হবে অথবা নিউট্রাল করতে হবে। মঙ্গলের মারাত্মক দোষটাকে নষ্ট করতে হবে। এটাতে এর জন্য একটু আগে থেকে, অন্তত বিয়ের 5-6 বছর আগে, তার ফলে কি হবে, এইবার যখন তুমি বিয়ে দেখতে যাবে, অশুভ মঙ্গল যেই রিলেশন গুলো আনতো আর শুভ মঙ্গল পার্থক্য আছে, অনেক পার্থক্য হয়েছে। ফলে যে যোগাযোগ গুলো আসবে বেটার আসবে। আচ্ছা, এই জন্য শুরু বিয়ের আগে প্রতিকার, বিয়ের পরে প্রতিকার করে কোনো লাভ নেই। যা করার বিয়ের আগে করতে হবে। ফলে তোমার ভালো জোটক পাওয়ার চান্স বেড়ে যাবে, ভালো পাত্র বা পাত্রী পাওয়ার তোমার চান্স বেড়ে যাবে। বিয়ের জায়গার আগে প্রতিকার, তারপরে বিয়ে করো, সব দেখবে একদম সুন্দর হয়ে যাবে। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু খুব সামনের দিন আরো খারাপ আসছে, বিয়ে উঠে যাবে। এই যেগুলো হচ্ছে না, এগুলো প্ল্যানিং, এগুলো তো প্রেডিক্টেড ছিল যে কলিযুগে বিয়ে বলে কিছু থাকবে না, ধর্ম বলে কিছু থাকবে না, সেই দিকে যাচ্ছে। এরকম যদি ট্রেন্ড চলতে থাকে, এরপর এত বিয়ে করবে আর এত বিয়ে ভাঙছে, বিয়ে আর থাকবেই না। অনেকেই আজকের দিনে একটা সার্ভেও বলছে বিয়ে করতে চাইছে না, ছেলেরা তো করতে চাইছেই না, এবং বিয়ে ভাঙার সংখ্যাও বেড়ে গেছে, এবং বিয়ে না হওয়ার বয়সের ব্যাপারটা, যেটা আর কি, যে বয়সে আগে বিয়ে হতো সেই ব্যাপারটাও ধীরে ধীরে বাড়ছে। এটা আরো ওইদিকেই যাচ্ছে, ওইদিকে এরপরে বিয়ে থাকবে না, এরপরে বিয়ে থাকবে না, উঠেই যাবে। ঠিক আছে, ফলে এখনো যারা বিয়ে করতে চায়, বিয়ের আগে থেকে কিন্তু আগে থেকে বিয়ের জায়গাকে রেমেডি করে উপায় করে ওটাকে পজিটিভ করতে হবে, তারপরে সম্বন্ধ দেখতে যেতে হবে। দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে যে জেনারেলি আমরা বিয়ের করতে যাওয়ার আগে ছাড়া বিয়ের ব্যাপারে বা বিয়ের যোগের ব্যাপারে ভাবি না, কেরিয়ার বা অর্থনৈতিক দিকটা ভাবি। তো বিয়ে যখন আমরা করতে যাচ্ছি তখন হয়তো আমরা 5 বছর অনেকেই সময় পাচ্ছি না, হয়তো 5 মাস 6 মাস আছে কি 1 বছর আছে। তো সেক্ষেত্রে কি রেমেডি কাজ করতে পারে বা কতখানি করতে পারে? সম্বন্ধ দেখার আগে থাকতে, অন্তত সম্বন্ধ দেখার 1 বছর আগে থাকতে তোমাকে বিয়ের প্রতিকার স্টার্ট করেই পারো। অন্তত 5-6 বছর হলে আরো ভালো। আচ্ছা, তোমাকে ওটা ঠিক করতে হবে। তারপর কারণ তুমি সম্বন্ধ দেখতে যাচ্ছ, আমি তো বললাম, ধরো তোমার বিয়ের জায়গায় মঙ্গল দেখছে, মঙ্গলটা খুব খারাপ আছে। আচ্ছা, সে খারাপ মঙ্গল, নেগেটিভ মঙ্গল, নেগেটিভ রিলেশন আনবে। সে যদি অ্যাটলিস্ট নিউট্রালও হয়ে যায়, তাও তোমার যে সম্বন্ধটা আসছে সেটা ভালো আসার সম্ভাবনা বাড়িয়ে দেবে। আগে থেকে করতে হবে। আর এটা আমাদের খুব বড় ভুল যে এদিকে আমরা আমাদের যে ইন্ডিয়ান কালচার, সেখানে বিয়েকে একটা বড় জায়গা দিয়েছি আমরা, দিয়েছি তো। ওয়েস্টার্নে কি 10টা বিয়ে করলে কোনো ব্যাপার নেই, ঠিক কথা, কিন্তু আমরা একটা বিয়ে ওরা করছে, ওদের ক্ষেত্রে বিয়েটা ম্যাটার করে। আমাদের ক্ষেত্রে বিয়েটা এতটা বড় ম্যাটার করে, আমরা একজনের সাথেই থাকবো সেই রকম বদ্ধপরিকর হয়ে আমরা বিয়ে করি। ঝগড়া অশান্তি হলেও এখনো অব্দি আমাদের সোসাইটি একজনের সাথে থেকে যায়। অথচ আমরা বিয়ের ক্ষেত্রে কি করি, যে আমরা বিয়ের ডিসিশন নিই 6 মাস বা 1 বছর আগে। তাহলে যেটাকে আমি এত গুরুত্ব দিচ্ছি, সেটা তো অনেক আগে থেকে প্রিপারেশন নেওয়া হচ্ছে। ঠিক কথা। তাহলে কর্মে আমি যখন একটা আমার কাছে চার্ট নিয়ে আসছি, কোনো ছেলের চার্ট, তার কর্মের জায়গায় সমস্যা আছে বা কিছু আছে, তো তার কর্মের জায়গার জন্য রেমেডি নিয়ে নেয়। রেমেডি বলে কাজটা তো হচ্ছে, হয়ে যায়। এবার কিন্তু বিয়ের জায়গার জন্য রেমেডি যতক্ষণ না ঠেকছে ততক্ষণ নেয় না। যখন বিয়ে করার পরে বিয়েটা ফেল হয়ে যায় বা খারাপ দিকে যায়, তখন রেমেডি দিতে আসবে। কিন্তু ওটাই যদি 3 বছর আগে বা 1 বছর আগে থাকতে করতো, তাহলে তো ওই পাত্র বা পাত্রীর সাথে বিয়েই হতো না, একটা ভালো জায়গায় বিয়ে হতো। ওটা বেশি ইম্পর্টেন্ট, ওটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, এই যে আপনার যারা বিয়ে করতে যাচ্ছে বা করছে,
অনেকে আছে প্রেম করছে, তারা বিয়ে করবে প্ল্যান করছে, তো তাদেরকেও তাহলে কি এর আগে জিনিসটা দেখা উচিত বা এইটা প্ল্যান করা উচিত, বা প্রেম করার আগেও জটকটা দেখে নেওয়াটা কি উচিত? আপনি কি সাজেস্ট করেন? যদি সে পারমানেন্ট করতে যায় ডেফিনেটলি উচিত না হবে। আপনার মৌনতা তো তাই বলছে। না, এটা আমি হাসছি কেন, এটা একটা ইনসিডেন্ট আছে। তখন মানে এটা অনেক বছর আগের কথা, তখন আমি অ্যাস্ট্রোলজি মোটামুটি শিখছি বা করি। তো আমার একটা বন্ধু ছিল, সেই বন্ধু একদিন এরকম জানে আমি অ্যাস্ট্রোলজি করি, তার পার্টনারের একটা চার্ট নিয়ে এসছে, দেখে কেমন আছে কি না আছে। তো আমি দেখেছি, ক্যালকুলেশন করেছি, বলেছি খুব একটা ভালো নেই, মোটামুটি খুব একটা ভালো। 6 মাস পরে সে আরেকটা মেয়ে চার্ট নিয়ে এসছে। আচ্ছা, এটা দেখে দিলে কেমন আছে কিনা আছে, আগে রিলেশন ছিল, ওকে ঠিক আছে। আচ্ছা, এটা ভালো নেই। আচ্ছা, কতদিন রিলেশন? বলে এই 20-25 দিন। মানে অন্তত 8 থেকে 10টা মেয়ের, আচ্ছা, মানে এমন একটা সম্বন্ধ হলে আমি আশ্চর্য, সম্বন্ধ আসতেই পারে। আচ্ছা, 8 থেকে 10টা মেয়ের আমাকে লাস্টে আমি ভাই ক্ষমা করা আমাকে, যেটা ফিক্সড করবি যে কি বিয়ে করবো ফিক্সড তার টান। তো এখনকার দিনে তো প্রেমের কথা, তো প্রেমের ক্ষেত্রে জোটক মিলায় ও মোটামুটি 18 বছর বয়স থেকে মেলানো শুরু করবে, আর এত মেলাতে হবে। আচ্ছা, তো ওটা একটা দেখো এখনকার দিকে প্রেম সে জায়গা কি আছে, সেটা তো নেই। একটা ছেলে একটা মেয়ে আমি এমনও দেখেছি যে তারা দুজনেই জানি কেউ আমি বিয়ে করবে। আচ্ছা, দুজনেই জানি, মানে মুখে বলে না, কিন্তু ছেলেটাকে তুমি পার্সোনালি জিজ্ঞেস করো, ছেলেটা বলবে আমি বিয়ে করবো না, মেয়েটাকে পার্সোনালি জিজ্ঞেস করো, মেয়েটাও বলবে যে বিয়ে করবো, কেউ কেউ মুখে বলে না, কিন্তু চলছে 3-4 বছর রিলেশন চলছে। ঠিক ঠিক ঠিক। এবার আরো অনেক রকম অনেক কিছু চলে, আমরা জানিও না, এরকম অনেক কিছু চলে, অনেক কিছু। সেই জায়গায় দাঁড়িয়ে যদি মিলানো শুরু করে, আচ্ছা, জ্যোতিষীদের লাভ হবে, তার কোনো লাভ হবে না। জ্যোতিষীরা তো দেখবে, আচ্ছা, জ্যোতিষীদের লাভ হবে, তার কোনো লাভ হবে না। তার ক্ষেত্রে যা যখন মনস্থির করবে যে কাউকে করবেই, তাকে দেখিয়ে একটা বোঝা তো যায় দেখে করবো। ওই মানে 10টার মধ্যে 2টো যদি ইম্পর্টেন্ট থাকে তাকে দেখে, বাকি 8টা বাদ দিয়ে। আচ্ছা, এখন এইভাবে বলতে হচ্ছে, উপায় নেই। বা এরকমও হতে পারে যে আমি এর সাথে যদি জোটক মিলে যায় তাহলে কন্টিনিউ করবো, নালে করবো না, সেভাবেও মিলিয়ে দেখে নিতে পারে। সেইভাবে তোমার বন্ধুরা দেখাতো, দেখিয়ে যাচ্ছে, হচ্ছে না, ও রিলেশন রাখছে, জোটকটা ঠিক, জোটক নেই, ঠিক আছে, যখন দেখলো যে জোটক নেই, সে মনস্থির দেয় বিয়ে তাহলে কোনো প্রেম থাকবে। আচ্ছা, তো আমি ওটা আরো খারাপ, আমি ওটাকে নেগেটিভ বলছি, ওটা আরো খারাপ। সে যখন দেখলো জোটক নেই, বিয়ে করবো তাহলে প্রেমটা করে, এই যদি মেন্টালি থাকে, এই জিনিসটা ঠিক না, এটা ঠিক কথা। এই যদি মেন্টালি থাকে সেটা তাহলে কি হবে, জোটক করে বরঞ্চ সে যে বারবার এগুলো করছে সেটা সম্পর্ক খারাপ হচ্ছে। আচ্ছা, যে একাধিক রিলেশন ইচ্ছা করে, সে জানে যে রিলেশনটা কন্টিনিউ হবে না, করতে চায় না, তারপরেও মেয়েটাকে বা তার পার্টনারকে প্রতারণা করছে, এক কথায় সে নিজের সম্পর্ক খারাপ করছে। ফলে সে যখন আলটিমেটলি যার সাথে বিয়ে হবে সে ওখানে ফাঁসবে। আচ্ছা, তাকে এই কর্মের ফল তো দিতে হবে, ওখানে কিছু করার নেই, সে ফাঁসবে ওখানে। আচ্ছা, এটা কিছু করার নেই, সে ফাঁসবে। ফলে সেটা নিজের সম্পর্ক খারাপ করছে, লাভ তো কিছু হচ্ছে না, বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, ধরুন এই যে আপনি বললেন যে টাইম ডেট অনেকেই ঠিকঠাক দিচ্ছেন আজকের দিনে, ছেলে হোক বা মেয়ে, তো সেক্ষেত্রে ধরুন কেউ কাউকে পছন্দ করে বা সম্বন্ধ করে দেখা হচ্ছে, তাদের জোটকও মেলানোর একটা চেষ্টা করা হয়েছে, মোটামুটি একটা জায়গায় এসছে বা আসেনি, তো এটা যে অথেন্টিক কিনা বা তাদের দুজনের দাম্পত্য জীবন ঠিকঠাক চলবে কিনা, এটা কি আপনি তো পারমিস্ট্রিও করেন, মানে হাত হস্তরেখা বিচারও করেন, তো দুজনের হস্তরেখা বিচার করে কি এই ব্যাপারটা করা যেতে পারে বা দেখা যায়, বা সেখানে কি কোনো একটা জায়গায় আমরা আসতে পারি, সমাধান হোক বা একটা আলোচনার জায়গায়? দেখো, তুমি যেটাতেই যাবে, তুমি নিউমারোলজিতে যাও, হস্তরেখা যাও, তুমি ভেদিক অ্যাস্ট্রোলজিতে যাও, যেখানেই তুমি যাবে সেইখানেই না এই যে ম্যারেজ ম্যাচিং এর কিছু না কিছু প্রসেস আছে। আচ্ছা, নিউমারোলজিতেও আছে, তোমার সংখ্যা দিয়ে ম্যাচিং করা অনেক প্রসেস রয়েছে, পামিস্ট্রিতেও আছে, নেই এটা বলবো না, ঠিক আছে, কিন্তু আমি বলবো অথেন্টিক বেশি ভেদিক অ্যাস্ট্রোলজিতে, যেটা কমফোর্টেবিলিটি ম্যাচিং হয় সেটা ভীষণ অথেন্টিক, মানে এটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি। ফলে যেহেতু ওটা আমি দেখেছি যে এটা বেশি অথেন্টিক এবং এটা কাজ করে, এটা যেটা দেখা যায় সেটা হয়, তো আমি ওটাকেই সবার উপরে রাখি।
আমি ওটাই দেখি, আমি হাত দেখে কারো জটক বিচার করি না। না আমি জানতে চাইলাম যে ওটা অবশ্যই ওটা ফার্স্ট প্রায়োরিটি। এবার ধরুন কোনো পার্টনারের ডাউট আছে যে এটা সঠিক দিচ্ছে কি না, আমার উল্টো দিকে আমি যা সম্বন্ধ করছি, মেয়ের বাড়ির হোক বা ছেলের বাড়ি, এটা তো আমাদেরও সন্দেহ থাকে। হ্যাঁ, আপনাদেরও সন্দেহ থাকে। তো সেক্ষেত্রে কি কিছুটা সাপোর্টিভ হস্তরেখা বিচারেও সাপোর্টিভ হতে পারে? আমি জাস্ট কিছুটা হতে পারে, কিছুটা হতে পারে, কিন্তু অথেন্টিক পেলে সেটা সবথেকে ভালো, সবচেয়ে ভালো। সবথেকে অথেন্টিক পেলে এবং একটা ফ্যাক্টর থাকে, আমরা ন্যাচারালি যে কোনো চার্ট করবার আগে, বিশেষ করে জটক বিচারের ক্ষেত্রে তো জটকটা মেলাচ্ছি, আগে যে চার্টটা পেলাম সেই চার্টগুলো অথেন্টিক কিনা সেটাকে জানার জন্য কিছু ক্রস ভেরিফাই করি। আচ্ছা, ধরো তুমি একটা চার্ট দিয়েছো, চার্টে তোমার মিথুন লগ্ন, আচ্ছা, আর মিথুন লগ্ন হিসেবে চার্টটা আছে, তো ওই মিথুন লগ্ন হিসেবে ওই চার্টের যে বৈশিষ্ট্যগুলো আছে ভালো খারাপ যা আছে তোমার সাথে মিলতে হবে। তো আমরা কি করি, যে চার্টটা দিচ্ছে ছেলে বা মেয়ে যেই দিক না কেন ম্যাচিং করানোর জন্য তাকে জিজ্ঞেস যে আপনি কি এই এই জিনিসগুলো তার মধ্যে দেখতে পারেন, জিজ্ঞেস করি। এবার ব্যাপারটা কি হয়, যদি ঠিকঠাক উত্তর দেয় তাহলে চার্ট মিলে যায়। আচ্ছা, কিন্তু এইখানে একটা সমস্যা আছে যে একটা মানুষকে চেনা তো দুদিনের মধ্যে সম্ভব নয়, প্রেমে আরো সম্ভব নয়। প্রেমে তো তুমি বায়াস থাকবে, প্রেমিকাকে তো তোমার সব ভালো লাগে, সব ভালো লাগে, বা যখন কোনো নারী সব ভালো লাগবে, কারোর সাথে এঙ্গেজমেন্টে প্রেমিকে সব ভালো লাগে, সব ভালো লাগবে, ঠিক কথা, ঠিক আছে। তো এই জায়গায় তাদেরকে আমরা যখন প্রশ্ন করি যে তখন কি হয়, পজিটিভ জিনিসটা হ্যাঁ বলে, নেগেটিভ জিনিসটা না বলে, না বলে। আর যে জিজ্ঞেস করে তোমার প্রেমিক কি সেলফিশ, হয়তো আমি চাটে দেখছি যে এই লোকটা সেলফিশ হতে পারে, তাহলে না না আমার প্রেমিক সেলফিশ। আচ্ছা, তো এই জায়গায় মুশকিল, এই জায়গাতে কি হয়, চারটাই আমরা ক্রস ভেরিফাই করে ঠিক করতে পারি। কিছু কিছু ঠিক করি, কিছু কিছু ঠিক হয় না, তারা বায়াস, তারা সঠিক উত্তর দিচ্ছে না, এই জায়গাতে মুশকিল হয়, যার কিছু। আচ্ছা, বুঝতে পেরেছো? ক্রস ভেরিফাই করতেই হয় জটক মেলানোর ক্ষেত্রে, কারণ আমরা ওই চারটাকে বিশ্বাসই করি না, ক্রস ভেরিফাই করে দেখবো চারটা ঠিক দিয়েছে নাকি। আচ্ছা, এই যে ক্রস ভেরিফাই করলেন সেটা ঠিক না বেঠিক, সেখানে দেখা গেল যে একটু গন্ডগোল রয়েছে বা সমস্যা রয়েছে, সেটা কি বিয়ের আগে কিছুটা উপায় বা রেমেডি করে ব্যালেন্স আউট বা ঠিক করা বসে ফেলে? কিছুটা যদি দেখি যে কি চারটা এমনি সব ভালো, জটকটা মোটামুটি মিল আছে, কিছু প্ল্যানেটের ডিস্টার্ব আছে, সেটা যদি প্রতিকার করে কিছু কিছু ক্ষেত্রে প্রতিকার করে কাটিয়ে দেওয়া যায়, তবে অনেক ক্ষেত্রেই আবার প্রতিকার করে কাটানো যায় না, সেক্ষেত্রে বলতে যে এটা সম্ভব নয়। আচ্ছা, অনেকের ক্ষেত্রে যে এরকম পরকীয়া হচ্ছে বা পরকীয়ায় চলে গেছে এরকম সিচুয়েশন রয়েছে, তো সেক্ষেত্রে কি কোনো প্রতিকার করে সেটা ফেরানোর ব্যাপার করা যেতে পারে বা হতে পারে বা হয়, আদতেও হয়? এটা হচ্ছে তোমার বিয়ে বিয়ে হয়নি না, আজকের টপিকটা তুমি খুব এনজয় করছো, আমি বুঝতে পারছি, এত প্রশ্ন তোমার থেকে বেরোয় না, কিন্তু আজকেরটা বেরোচ্ছে। মানে অ্যাকচুয়ালি আশেপাশের সিচুয়েশন যা চলছে সেই কারণে প্রশ্নগুলো মাথায় আসছে বা বলছে। হ্যাঁ, এরপর তো হানিমুনে গেলে মানে কি পুলিশ নিয়ে সিকিউরিটি নিয়ে যেতে হবে। হ্যাঁ, কি প্রশ্ন করলে যে রেমেডি, যেটা রেমেডি মানে পরকীয়া কেউ যাচ্ছে বা এরকম বুঝতে পারছে যে হতে পারে পরকীয়া, তো দাম্পত্য জীবনে বা প্রেমের ক্ষেত্রেও ব্যাপারটা যদি হয়ে থাকে যে ঠিক বিকাশ হয়ে। দেখো একটা কথা বলি, এই ক্ষেত্রে পরকীয়া যদি ব্যাপার হয়ে থাকে, এক্ষেত্রে একমাত্র কিছুটা যদি গার্ড দেয়, কিছুটা যদি গার্ড দেয়, সেটা বশীকরণ হবে। আচ্ছা, মানে নরমাল রেমেডি কোনো লাভ নেই? নরমাল রেমেডি দিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, নরমাল রেমেডি দিয়ে কোনো লাভ নেই, তার কারণ পরকীয়াটা এখন যে তুমি যদি লিগালি বলো, লিগালিও পরকীয়া তুমি ঠেকাতে পারবে না, বলছি লিগালিও তুমি পরকীয়া ঠেকাতে পারবে না, আর অ্যাস্ট্রোলজির কোনো ভ্যালিড কোনো পূজা পাঠ বা স্টোন রত্ন পড়ো তুমি পরকীয়া ঠেকাতে পারবে না। আচ্ছা, এটা সত্যি কথা। বশীকরণের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল থাকে, ফর দ্য টাইম বিং ওটাকে সরিয়ে আনা যায়, কিন্তু তার একটা ভ্যালিডিটি থাকে। বশীকরণ তুমি তবে সারা জীবনের জন্য করতে পারবে না। আচ্ছা, তুমি যাকে দিয়ে করাচ্ছ সে কতটা অথেন্টিক, সে কতটা পাওয়ারফুল, তার উপর ডিপেন্ড করে। কোনটা 3 মাস, কোনটা 6 মাস, কোনটা 1 বছর, এরকম থাকে। তবে একটা টাইম অবধি থেকে সরিয়ে আনা যায়, তাহলে অনেকটা রেহাই, ঠিকঠাক বশীকরণের কাজ করে। এছাড়া এমনি কোনো উপায় নেই। এই বশীকরণ কি বশীকরণের উপায় এটা কারা করে? এটা কি তান্ত্রিকটাই করে না অ্যাস্ট্রোলজাররা করতে পারে? না স্পেসিফিক আপনি করেন কি? না, বশীকরণের উপায় এটা তান্ত্রিকরাই করে, মানে এটা অ্যাস্ট্রোলজারদের অ্যাকচুয়ালি কাজ না, এটা অ্যাস্ট্রোলজারদের কিন্তু কাজ না। আচ্ছা, এটা তান্ত্রিক এবং স্ট্রং তান্ত্রিক, আজকাল তো সবাই তান্ত্রিক, আজকাল সবাই অপরি, স্ট্রং তান্ত্রিক হতে হবে। আচ্ছা, ঠিক আছে, তবে কিছু উপায় থাকে বশীকরণের, কিছু বৈদিক উপায় থাকে, আচ্ছা, থাকে না সেটা বলবো না, সেটা নিয়ে আমরা
পরে একদিন একটা নেক্সট একটা ভিডিও বশীকরণ নিয়ে ওটা ভালো আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা যারা বিয়ে করতে যাচ্ছেন বা বিয়ের কথা ভাবছেন অথবা বিয়ের জন্য প্ল্যান করছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা বুঝতেই পারলেন। আমরা এখানে কোনো জেন্ডারকে টার্গেট করে ভিডিওটা বানাইনি, কারণ আমরা জেন্ডার নিউট্রাল ভাবে বিষয়টাকে রাখতে চাই এবং এটা আপনাদের জানানোর জন্য, এবং যে ড্রেস নিয়ে কথা আমরা বলেছি সেই ব্যাপারটাও আমরা নিউট্রাল ভাবেই বলতে চাই। আমরা ড্রেস পরা নিয়ে বা ড্রেসের উপর বেস করে কাউকে জাজ করছি না, কারণ শাড়ি বা চুড়িদার পরেও অনেক খারাপ কিছু করছে, আর অনেকে অনেক রকম ছোট ড্রেস পরেও অনেক ভদ্রভাবে রয়েছে। তো ড্রেসের উপর বেস করে আমরা কাউকে জাজ করছি না এবং জেন্ডার ওয়াইজও আমরা কাউকে জাজ করছি না। আমরা শুধু এখানে আলোচনা করলাম বা ডিসক্লেমারটা এই কারণে যে আমরা এই যে আজকের দিনের বিষয় চলছে এবং আমরা যে খবরে যে বিষয়গুলো জানতে পারছি, দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলগুলোতে, তার উপর বেস করে আমরা আলোচনা করলাম। এবং আপনারা যদি এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে থাকেন বা যাচ্ছেন এবং আপনারা বিয়ের প্ল্যান করছেন বা রিলেশনশিপের সিরিয়াস রিলেশনশিপ, মানে ক্যাজুয়াল নয়, সিরিয়াস রিলেশনের প্ল্যান করছেন, তারা অবশ্যই অথেন্টিক কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করুন। আপনারা চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আপনারা জটক বিচার করিয়ে নিতে পারেন। আপনাদের বিবাহ যোগ যে যোগটা রয়েছে বা বিবাহের স্থান যে জায়গাটা রয়েছে আপনাদের হরোস্কোপে, সেটা কি সিচুয়েশন রয়েছে, কি ব্যাপার রয়েছে, সেই ব্যাপারগুলো জেনে নিতে পারেন এবং তার জন্য যা যা করণীয় সেগুলো করে নিতে পারেন, যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, ফোন করতে পারেন, ফোন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। ফোনে না পেলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, মেসেজ করুন, আমরা আপনাদের জন্য রয়েছি। এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের ভিডিওটি যদি আপনার উপকারে লেগে থাকে তাহলে আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। আপনার কোনো কাছের মানুষ, পরিচিত কেউ যদি বিয়ে করতে যাওয়া সিরিয়াস রিলেশনের মধ্যে যাচ্ছেন বা যেতে চাইছেন, তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অ্যালাউ করতে কিন্তু ভুলবেন না। আমরা এরকমই বিভিন্ন রকম টপিকের উপরে ভিডিও বানিয়ে থাকি আপনাদের উপকারে এবং আপনাদের জানার জন্য। এতক্ষণ অব্দি ভিডিওটা দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে ভালোবাসার জন্য, ভিডিওটা লাইক করার জন্য, চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।